হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য কিন্তু আজকে আমি তোমাদের বিএ এনইপি ফার্স্ট সেমিস্টার ডিএসসি মাইনর হিসাবে যারা রেখেছো পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য আজকে পলিটিক্যাল সায়েন্স সিলেবাস নিয়ে আলোচনা করব। কেমন? তোমাদের এই সিলেবাসে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সায়েন্স। ওকে, তো এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখো, তোমরা কিন্তু আমাদের কাছ থেকে বইটাও কিনতে পারো। এই যে আমি যে পিডিএফটা থেকে তোমাদের এখানে করাচ্ছি, এটা কিন্তু আমাদের বইয়ের পিডিএফ, দেখতে পাচ্ছ একদম বইয়ের পিডিএফ, বই ছাপানো হচ্ছে এটার উপরে, একদম পুরো 128 পাতার বই এখানে। হ্যাঁ, পুরো 128 পাতার বই, 126 27 28 আমরা পিবিএস 128 পাতার বই, এবং বইটার কিন্তু এমআরপি আছে 260 টাকা। যদি কেউ 2 কপি বইয়ের অর্ডার করো তাহলে কিন্তু 2 কপি বই বলতে সেম বুক না হতে পারে, অন্যান্য বইও অর্ডার করতে পারো তোমরা। সেই 2 কপি বইয়ের অর্ডার করলে পারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বইটা সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারি। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ, বইয়ের এমআরপি সহ প্রাইস দিতে হবে, কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। তো চলো জেনে নেওয়া যাক আজকে তোমাদের কোন কোন বিষয়গুলো এই সিলেবাসে থাকছে এবং পড়তে হবে। ঠিক আছে, আমি বাংলাটাই আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। দেখো, আমাদের পাঠ্যক্রমে যেটা রয়েছে সিলেবাসে, ইউনিট নাম্বার 1 থেকে আমাদের প্রথমে রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রতত্ত্ব। ওকে, এখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং পরিধি পড়তে হবে। রয়েছে দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ঐতিহ্যগত, দার্শনিক, ঐতিহাসিক এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। আধুনিক দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা আচরণবাদ এবং উত্তর আচরণবাদ পড়বো। ইতিহাস পড়বো, অর্থনীতি, সমাজ বিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক আমরা পড়বো। ইউনিট নাম্বার 2 থেকে আমরা পড়বো রাষ্ট্র, তার উৎপত্তি এবং প্রকৃতি। এখানে আমাদের রাষ্ট্র সংজ্ঞা এবং উপাদান আমরা জানবো। আমরা জেনে নেব রাষ্ট্র, সমাজ এবং সংঘের মধ্যে পার্থক্য কি রয়েছে সেটা জানবো আমরা। রাষ্ট্রের উৎপত্তির তত্ত্বসমূহ গুলো পড়বো। ঐতিহাসিক এবং সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে জানবো। আমরা রাষ্ট্রের প্রকৃতির বিভিন্ন তত্ত্বসমূহ গুলো পড়বো। উদারনৈতিক এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, দেন সার্বভৌমিকতার একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে জানবো। ইউনিট নাম্বার 3 থেকে আমরা পড়বো রাষ্ট্রতত্ত্বের মূল ধারণা সমূহ। ওকে, এখান থেকে রয়েছে সাম্য, স্বাধীনতা, ন্যায় বিচার এবং স্বাধীনতা ও সাম্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক। সাম্যের আমরা কি বলবো, সংজ্ঞা এবং মাত্রা সমূহ। স্বাধীনতার সংজ্ঞা, ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতা করবো আমরা। ন্যায় বিচার, সংজ্ঞা, উদারনৈতিক ও মার্ক্সীয়, এখানে স্বাধীনতা ও সাম্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা জানবো। দেন ইউনিট নাম্বার 4 এ রয়েছে আমাদের রাষ্ট্রতত্ত্বের বিষয়সমূহ। উদারনীতিবাদ রয়েছে, জাতীয়তাবাদ রয়েছে এবং বহু সংস্কৃতিবাদ। উদারনীতিবাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, জাতীয়তাবাদের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং বহু সংস্কৃতিবাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমরা জেনে নেব। এর পরবর্তী ক্লাসে আমরা জানবো কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে, প্রিভিয়াস ইয়ারের বা বিগত বছরের প্রশ্নপত্র একে একে ধাপে ধাপে, এবং তারপরে প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের আলোচনা হবে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা হবে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন গুলো তুমি পেতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।